বাংলাদেশ লড়াইটা এখন এতটা বাজে পজিশনে গিয়ে পৌঁছেছে যে আজকে অনন্য মোহন ভাইয়াকে তাকেও কিন্তু এই জিনিসটার ভিতরে সামিল হতে হচ্ছে, তাকেও কিন্তু বলতে হচ্ছে যে এক্স্যাক্টলি এগুলো বন্ধ করুন, এগুলো বন্ধ না করলে খুবই অসুবিধার মুহূর্তে পড়তে হবে বাংলা চলচ্চিত্রকে। কেউ শুনছে না এই কথা, ইউটিউবাররা তো মানে রীতিমতো চালিয়ে যাচ্ছে, এ ওকে পোক করছে, ও ওকে পোক করছে, ও ওকে রিপ্লাই ভিডিও বানাচ্ছে, ওকে রিপ্লাই ভিডিও বানাচ্ছে, ছাড়াছাড়ির কোনো নাম নেই ভাই। যাই হোক, কেউ একজন তো চুপ করে যাক ভাই, একটাই কথা। যাই হোক, আমরা অনন্যমোহন ভাইয়ের খবরটা পড়বো। দরদ নিয়ে উনি কি বলছেন, উনি মুখ খুললেন ইন্ডিয়া রিলিজ, দরদ ইন্ডিয়া রিলিজ নিয়ে উনি মুখ খুললেন এবং তুফানের না চলা বা ইত্যাদি ইত্যাদি বিষয়পত্র নিয়ে উনি মুখ খুলেছেন। 3 ঘন্টা আগে এই পোস্টটি উনি করেছেন। তো আমরা একটুখানি খবরটা পড়ি। কেন সেপ্টেম্বরে বিশ্বব্যাপী দরদ? সত্যি বলতে কোনো রেকর্ড ভাঙতে বা গড়তে আমরা দরদ তৈরি করিনি। শুরু থেকেই আমরা বলে আসছি, বিশ্ববাজারের বাংলাদেশের চলচ্চিত্রের বাজার তৈরি করাই আমাদের আসল লক্ষ্য। একটি বাম্পার হিট চলচ্চিত্র কলকাতায় ভালো ব্যবসা করেনি, সেটা নিয়ে অনেক কথা হচ্ছে। এখানে আমি আমার কিছু তথ্য শেয়ার করি। যেহেতু আমি এখানে এই তথ্য শেয়ার করি, এই অবধি পড়ে একটা জিনিস তোমাদেরকে বলি। অনন্যমোহন ভাইয়া কিন্তু কলকাতার অনেক সুপারস্টার বা স্টারদের সাথে কাজ করেছে, মানে সুপারস্টার বলতে জিদ্দার সাথে রিসেন্টলি মানুষ ছবিটা তারা বাংলাদেশে অনন্যমোহন ভাই এই রিলিজ করেছে। আবার যদি অঙ্কুশদার কথা বলি, অঙ্কুশদার আমি শুধু চাইছি তোমায় কাজ করেছে। তো অঙ্কুশদার সাথে অনন্যমোহন ভাইয়ের সম্পর্কও খুব ভালো, ইভেন কি মির্জার শুটিং ফ্লোরেও অনন্যমোহন ভাইয়া ছিলেন। তো সেটাও একটা দারুণ বিষয়। যাই হোক, এরপরে সারা ভারতবর্ষে বাংলা ভাষায় বাংলায় কথা বলে প্রায় 10 কোটি মানুষ। তার মধ্যে আসাম, শিলিগুড়ি, বাংলাদেশের বর্ডার সাইডে প্রায় 3 কোটি ভারতীয় মানুষ থাকে যারা বাংলায় কথা বলে। আর আমাদের মেগাস্টার শাকিব খানের যে সিনেমাটি রিলিজ হয়েছে সেটা ওই এলাকাগুলোতে হয়নি। আর মাত্র 35টা হল এবং 52টা শো নিয়ে সিনেমাটি মূলত শুধুমাত্র কলকাতাতে রিলিজ হয়েছে। এইটুকু পড়ে আমি একটা কথা বলতে চাই, হ্যাঁ, এরকম অনেক জায়গা আছে যেখানে হয়তো শাকিব খানের ফ্যান বেসটা হিউজ, সেই জায়গাগুলোতে শাকিব খানের ছবিটা কিন্তু রিলিজ হয়নি, মানে তুফান ছবিটা কিন্তু রিলিজ হয়নি। তাই সেই জায়গাগুলোতে এফেক্ট, মানে সেই বক্স অফিসের এফেক্টটাও কিন্তু ফেলেনি। তার মানে আশা ছেড়ে দিলে হবে না। আর অনন্যমোহন ভাইয়া প্রচণ্ড ভালো একটা কথা বলেছেন। দেখো, আজকে যদি আমরা আশা ছেড়ে দিই, আজকে যদি আমরা সমস্ত কিছু ছেড়ে দিই, সমস্ত ভার্সেস করি আর কি কন্টিনিউয়াসলি, আমরা যদি ভাবি যে না ভাই এটা ঠিক হচ্ছে না, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ করি, শাকিব খানকে হেট্রেড ছড়াই, বাংলাদেশের সিনেমা এখানে চলতে দেবো না, এই সমস্ত জিনিসপত্র যদি করি, বা বাংলাদেশ যদি আজকে আশা ছেড়ে দেয় যে ইন্ডিয়া থেকে কোনোদিনই ব্যবসা হবে না, তাহলে একটা বড় মার্কেট হারিয়ে ফেলবে। তাহলে কেন, দেখো আজকে আমাদের এখান থেকে কমার্শিয়াল ছবি ওয়াইজও যদি আমি বাংলা ছবির বক্স অফিসই ধরি, বাংলা ছবির বক্স অফিস কত টাকা হচ্ছে তোমরা ভালো করে ভেবে দেখো। এখানকার বাংলা ছবির বক্স অফিস যদি মিনিমামও বলি, সেটাও কিন্তু 6 কোটি থেকে 8 কোটি, আর ম্যাক্সিমাম হলে আমাদের এখানকার সুপারস্টারদের বলছে ম্যাক্সিমাম হলে সেটা 14-15 কোটি। তো এই বক্স অফিসটাও তো হারানো হবে না, কেন হারাবেন তারা এই বক্স অফিসটাকে, তাই না? 14 কোটি বাদ দাও, 4 কোটি, 5 কোটি, আরে ভাই 1 টাকা কেউ দিয়ে যায় না, সেখানে 4-5 কোটি টাকা কি মুখের কথা? তোমরাই বলো বন্ধুরা। আচ্ছা চলো তারপরের লাইনটা আমরা পড়ি। যেখানে আমাদের সিনেপ্লেক্স 58টি চলছে, বিশ্বব্যাপী বাংলা ভাষায় ঝড় তোলা সিনেমাটি কলকাতায় না চলছে, আমাদের মেগাস্টারের কিছু যায় আসে না। তারপর এখন কলকাতায় কালকি ও কিল বলে 2টো সিনেমা সুপার ব্যবসা করছে। ভবিষ্যৎ কথা আগেই বলে রাখি, বাংলাদেশ ব্যবসা ছাড়া বাংলা চলচ্চিত্রের বাজার কোনো দিন বড় করা সম্ভব না। এটুকু পোর্শন পড়ে আমি একটা কথা বলি, হ্যাঁ কালকি খুব ভালো চলছে আমাদের এখানে, এবং কিল ছবিটাও শুনছি খুব ভালো হয়েছে আর কি, সেই সমস্ত বিষয়। এবং তাছাড়াও তারা খুব সুন্দরভাবে বলেছে যে সত্যিই তো মেগাস্টার শাকিব খান আজকে বিশ্বব্যাপী এত দাপিয়ে বিজনেস করছে, সারা বিশ্ব জুড়ে এরকম কালেকশন করছে, কেউ বলবে না কিন্তু, কোনো কলকাতার ইউটিউবার এই বিশ্ব কালেকশন নিয়ে কথা তোমাদেরকে বলবে না। কিন্তু মানে কিছু মানুষ আছে যারা পজিটিভলি মেগাস্টার শাকিব খানকে নিয়ে ভিডিও বানাচ্ছে, তারা বলবে, লাইক পৌশালি দি বা আমরা যারা মেগাস্টার শাকিব খানকে নিয়ে পজিটিভলি ভিডিও বানাই, তারা আমরা মানে ওপেনলি বলবো এই কথাটা যে ইয়েস, এটা গোটা বিশ্ব জুড়ে দাপিয়ে বিজনেস করছে। তাই কিছুই যায় আসে না কলকাতা বক্স অফিসে কী করলো না করলো। এটা বললাম না, এই কলকাতা বক্স অফিসের ইনকামটা দিয়ে একদিনের পার্টি করার ইচ্ছা হলে শাকিব খান করতে পারেন। তো যাই হোক, তারপরে আমরা বাকি কথাটা
বা বাকি লাইনটা পড়ি। ভবিষ্যতের কথা আগেই বলে রাখি, বাংলাদেশে ব্যবসা ছাড়া বাংলা চলচ্চিত্র বাজার কোনো দিন বড় করা সম্ভব না। একদমই সত্য কথা, কারণ আলটিমেটলি ওটাই ওনার টেরিটরি, ওটাই ওনার জায়গা, এবং দাপিয়ে বিজনেস করে ওখানে। শাকিব খানের ছবি বাংলাদেশে বিজনেস মানেই আলটিমেট বিজনেস, সেটা কলকাতার মানুষও জানে। কারণ বিশ্বব্যাপী বাংলায় কথা বলা মানুষের সংখ্যা প্রায় 30-32 কোটি, তার মধ্যে দেশ বিদেশ মিলে বাংলাদেশি প্রায় 22 কোটি। আর বাংলা চলচ্চিত্রের বাজার বিশ্বে তৈরি করতে হলে বাংলাদেশ ছাড়া সম্ভব নয়। তাই বলছি, বিভাজন তৈরি না করে, এই লাইনটা ভালো করে শোনো, এই যে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ হচ্ছে, এই লাইনটাকে নিয়েই ওনারা বলেছেন। তাই বলছি, বিভাজন তৈরি না করে উভয় দেশের একসাথে কাজ করলে বাংলা চলচ্চিত্র বাজার তৈরি হবে। দরদ একসাথে অনেকগুলো দেশে মুক্তি পাবে। কেউ কাউকে ছোট না করি। যারা বাজে কথা বলছে, আপনাদের কি মনে হয় তারা বাংলা চলচ্চিত্রকে ভালোবাসে? না, ওরা বাসে না। ওরা আগুনে তেল দিয়ে বাংলা চলচ্চিত্রকে ধ্বংস করতে চায়। ইয়েস, একদম সত্যি কথাই বলেছেন অনন্যমোহন ভাইয়া, যে যারা এটাকে নিয়ে নেগেটিভিটি করছে, লাইক তুফান নিয়ে যারা নেগেটিভিটি করছে, বা যারা এখানকার বাংলা ছবি নিয়ে নেগেটিভিটি করছে, বা যারা বাংলা ছবি নিয়ে নেগেটিভিটি করছে, তারা আলটিমেটলি বাংলার শাবক নয়, মানে তারা বাংলার খাদক। অ্যাকচুয়ালি বাংলা সিনেমা কী করে নষ্ট হয়ে যাক সেটাই তারা চায়। কারণ কিচ্ছু যায় আসে না, বিশ্বাস করো আমাদের ইন্ডিয়ান ইউটিউবারদের, সত্যিই তারা এটা বলেও তাদের কিচ্ছু যায় আসে না। তারা হিন্দি কন্টেন্ট নিয়ে কথা বলে তাদের মানে হয়ে যাবে, তাদের চলে যাবে। বাট আমি নিজে পার্সোনালি মনে করি, আমার কাছে হিন্দি ছবিটাকে, সাউথের ছবিটাকে, যে কোনো ছবিটাকে, বাংলা ছবি ইম্পর্টেন্ট। সে বাংলাদেশেরই সিনেমা হোক, সে আমার বাংলারই সিনেমা হোক, মানে এপার বাংলার সিনেমা হোক বা ওপার বাংলার, ভার্সেস নয়। আমরা একসাথে এগোবো, তাহলে আমাদের বাংলা ভাষার জয় হবে এবং বাংলা ভাষার সিনেমা আরও উন্নতি করবে। তো কোথাও গিয়ে সেটাই মানে আরও বেশি করে তোমাদেরকে বলার এবং এটাই বোঝানোর। এবং অনন্যমোহন ভাইয়া পর্যন্ত বলছেন, দেবদা পর্যন্ত বলছে, কি হচ্ছে এগুলো মার্কেটে, ছি 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 ছি, মানে চরম নোংরামির পর্যায়ে গিয়ে পৌঁছেছে আজকে। নাহলে এই জায়গাটা হয়, তুমি বলো এইটা কি হচ্ছে? মানে তাদেরকে পোস্ট করে বলতে হচ্ছে যে প্লিজ বিভাজন করবেন না, ভার্সেস করবেন না, কোনো লড়াই ঝগড়া করবেন না, দয়া করে এটাকে আর বাড়াবেন না, আপনারা বাংলা ছবিকে এনজয় করুন। হ্যাঁ, অবশ্যই দরদ আজকে ইন্ডিয়াতে ব্যবসা করুক, সেটা আমি নিজে পার্সোনালি প্রচণ্ড ভালোভাবে চাই, প্রচণ্ড বেশি করে চাই। এবং তার সঙ্গে সঙ্গে আমি চাই আমাদের এখানকার একটা বাংলা ছবিও গিয়ে ওখানে বিজনেস করুক এবং বাংলা ছবি সারা বিশ্বে ব্যবসা করুক। দরদ আজকে সারা বিশ্বে ব্যবসা করুক, তুফান যেরকম করেছে, তুফানের থেকে বেটার বিজনেস করুক দরদ গোটা বিশ্ব জুড়ে। এবং আজকে গোটা বিশ্ব জুড়ে শুধু ব্যবসা না, কলকাতার ব্যবসাটাও আস্তে 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 গ্রো করবে, আস্তে 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 বাড়বে। কিন্তু এই যে শিলিগুড়ি বলো, এই যে ওরা যে বর্ডার এরিয়াগুলোর কথা বলছে, সেখানে কিন্তু রিলিজ হয়নি, গ্রামে গঞ্জে মফস্বলে হলে সেখানে রিলিজ হয়নি, ভালো প্রমোশন হয়নি। আরে একদিনে তো হবে না, তুফান একটা জাস্ট ট্রাই ছিল, এরপরে আস্তে 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 আরও হবে। কাউকে দুম করে অশিক্ষিত বলে দাগিয়ে দেওয়াটা উচিত না, তাহলে আমাদের গোটা মানে আপামর গ্রাম বাংলাটা অশিক্ষিত। যারা মেগাস্টার মানে সুপারস্টার মেগাস্টার বানায়, এই গ্রাম বাংলায় কিন্তু বানায়, এই সিঙ্গার্সকে কিন্তু বানায়। তাই সেই অশিক্ষিত অডিয়েন্সগুলোকে আমাদের খুব প্রয়োজন। বিশ্বাস করো, তারা যদি অশিক্ষিত হয় তাদেরকেই আমাদের দরকার, কারণ তারাই সুপারস্টার বানায়, তারাই মেগাস্টার বানায়, তারাই শাকিব খানকে বানিয়েছে, তারাই দেবদাকে বানিয়েছে, তারাই জিদ্দাকে বানিয়েছে, তারাই বুম্বাদাকে বানিয়েছে। আজকে তাদেরকে অবহেলা করো না। যারা অবহেলা করেছে, বিশেষ করে আমাদের ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল ছবি হয় কোথায়? আজকে যদি বাংলাদেশ এই কথাটা বলে থাকে যে আমাদের এখানে সিরিয়াল মার্কা সিনেমাই হয়, তাহলে আমরাই তো 1 বছর 2 বছর 3 বছর যাবত এই একটাই কথা বলে আসছি। আজকে রাবণ ছাড়া ওই বছরে একটা কমার্শিয়াল ছবি তৈরি হয়নি আমাদের এখানে, তো সেটাই তো বাংলাদেশ বলেছে। মিথ্যা কথা তো কিছু, ভুল কথা তো কিছু বাংলাদেশ বলেনি। প্লিজ ডু নট ভার্সেস, একদম সত্যি কথা বলেছে বাংলাদেশ। যেটা বলেছে সেটাই আমরা বলতাম, আমরা প্রত্যেকটা ইউটিউবার এই কথাটাই বলতাম সেই সময়, যে রাবণ একমাত্র জিদ্দা যে বাংলা কমার্শিয়াল ছবিটা করে গিয়েছে। কথা তো সত্য। তাই যাই হোক, একটাই কথা বলবো, তুফান যেটা চলেছে ভালো চলেছে, অন্যান্য যে কোনো বাংলা ছবির থেকে বেটার চলেছে, বাংলাদেশের যে কোনো ছবি এখানে রিলিজ হওয়ার থেকে বেটার চলেছে। এবার ফাইনালি এখন পালা হচ্ছে দরদও কিন্তু আমার বিশ্বাস অনন্যমোহন ভাইয়া যেটা দরদ ইন্ডিয়া রিলিজ নিয়ে উনি কথাটা বলছেন, উনি ইন্ডিয়া রিলিজ দেবেন, আরও সমস্ত জায়গায় একই দিনে একইভাবে বিশ্বব্যাপী রিলিজ দেবেন। এটা কিন্তু প্রথমবার কোনো বাংলাদেশের সিনেমার সাথে হতে চলেছে সম্ভবত, আমি যদি খুব ভুল না করে থাকি। তো দরদ একটা এমন সিনেমা হতে চলেছে, প্রথমবারের জন্য সেই সিনেমাটা কিন্তু সারা বিশ্বে রিলিজ হবে একই দিনে।
মানে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে, এবং তার অপোজিটে কোনোরূপ কোনো ভার্সেস করার কেউ থাকবে না। তাই দরদ ফ্রি রান পাবে, সব জায়গায় ভালো চলবে, কিন্তু এই নেগেটিভিটি চলতে থাকলে কিন্তু এটা মুশকিল আছে। সে কারণে আমরা প্রত্যেকে বলছি, যারা আমরা সত্যি শিক্ষিত ভদ্র, আমরা এটাই বলছি যে বাংলাদেশ বিদ্বেষ বন্ধ করো ইন্ডিয়া থেকে। এবং বাংলাদেশকে রিকোয়েস্ট, প্রত্যেকটা দেশে এরকম কিছু মানুষ থাকে জানো তো, আমি শুধু বাংলাদেশকে সাপোর্ট করছি বলে এমনটা ভেবো না যে ইন্ডিয়াতে নেই, আবার ইন্ডিয়াতে সাপোর্ট করলে এমনটা ভেবো না যে বাংলাদেশ নেই। বাংলাদেশেও প্রচুর প্রচুর এরকম মানুষ আছে যারা সত্যি সত্যি মানে এই বিদ্বেষটাকে চালিয়ে যেতে চায়, এই ভার্সেসটাকে চালিয়ে যেতে চায়। আমি চাই না। তাই বাংলাদেশ, ইন্ডিয়া সবাইকে রিকোয়েস্ট, ডু নট ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ। আমরা একসাথে গ্রো করব, বাংলা ভাষার চলচ্চিত্র একসাথে গ্রো করবে, দুই বাংলা একসাথে গ্রো করবে। এই মেন্টালিটিটা কেন তৈরি হচ্ছে না ভগবান জানে। কবে থেকে বাংলাদেশ আমাদের শত্রু হলো? বাংলাদেশ আর আমরা তো মিত্র ছিলাম। বাংলাদেশ থেকে অনেকে মানে এখান থেকে অনেকে বাংলাদেশকে কাংলাদেশ বলছে, এই সমস্ত জিনিসপত্র করছে। আবার ওরা আমাদেরকে দেখি বলে ইন্ডিয়া বুয়া, ইন্ডিয়া বুয়া। এই ধরনের জিনিসপত্রগুলো বন্ধ করা হোক। এটা একটা রাজনৈতিক বিষয়। আমি লাস্টের বিষয়টা আলোচনা করলাম। প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট দুই দেশের কাছেই এই জিনিসগুলো, প্রত্যেকটা দেশ, দুটো দেশ থেকে বন্ধ হোক। আমরা বলছি, আমরা মিত্রতার হাত বাড়িয়ে দিচ্ছি, অন্তত আমি তো বাড়িয়ে দিচ্ছি। আমি জানি না বাকিরা কে কী করবে, বাট প্লিজ মেগাস্টার শাকিব খানকে রেসপেক্ট করা হোক, প্রত্যেককে রেসপেক্ট করা হোক। তবেই তো আমরা মেগাস্টার শাকিব খানকে রেসপেক্ট করবো না, আমরা তাকে পায়ে দোলবো। কী করে এক্সপেক্ট করবো যে তারা আমাদের জিদ্দাকে রেসপেক্ট করবে? তারা তাও দেবদা দেখো যেই রেসপেক্টের হাতটা বাড়িয়ে দিয়েছে শাকিব খানের দিকে, বাংলাদেশ ঢেলে ঢেলে দেবদাকে রেসপেক্ট করছে, ঢেলে। আজকে দেবদার যে ফেক নিউজ, এই যে একটা মানে রটনা রটলো যে দেবদাকে নিয়ে, দেবদা নিজে বললেন যে না এই কথাটা সত্য নয়, এটা একটা মিডিয়া, মানে মিডিয়ার একটা বানানো একটা খবর, সেটা রায়হান রাফির বানানো খবর নয়। তারপরেও দেবদাকে নিয়ে কোনো নেগেটিভিটি হতে দেখেছো সাকিবিয়ানদের পক্ষ থেকে? হয়নি কিন্তু। কেন হয়নি বলো তো? কারণ ওই যে দেবদা মিত্রতার হাত বাড়িয়ে দিয়েছে, ওই যে দেবদার রেসপেক্টের হাত বাড়িয়ে দিয়েছে শাকিব খানের দিকে। প্লিজ ডু রেসপেক্ট ইচ অ্যান্ড এভরি দেশ। যদি ভিতর থেকে একটু মনে হয় যে না আমার দেশ শ্রেষ্ঠ, এই মেন্টালিটিটাকে বাদ দিয়ে যদি একটু ভাবো যে না আমার পার্শ্ববর্তী দেশ তারা কি অন্যায় করেছে, তারাও ভালো, প্রত্যেকে ভালো, প্রত্যেকে আমরা মানে একসাথে হাত মিলিয়ে চলি। আমাদের কোনো দ্বন্দ্ব নেই, ভার্সেস নেই, কারণ আমাদের মাতৃভাষা, ওদের মাতৃভাষাও বাংলা, আমাদের মাতৃভাষাও বাংলা। গর্ববোধ হয় না একটা গোটা দেশের মাতৃভাষা বাংলা? মানে উই লাভ বাংলাদেশ, I love Bangladesh, and MFK TV and entire team of MFK TV, entire মানে এই চ্যানেলটা এবং আমি মহরত চ্যাটার্জি প্রত্যেকটা মানুষ বাংলাদেশকে বিগ স্যালুট অ্যান্ড বিগ রেসপেক্ট জানিয়ে এই ভিডিওটা শেষ করলাম, এবং শাকিব খানকে বিগ স্যালুট অ্যান্ড রেসপেক্ট জানিয়ে শেষ করলাম। শিওর শট শাকিব খান আস্তে 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 ইন্ডিয়া গ্র্যাপ করতে শুরু করবে, ইন্ডিয়াতেও ভালো বিজনেস করতে শুরু করবে, সারা বিশ্বে ভালো বিজনেস করতে শুরু করবে, এবং বাংলা ভাষার জয় হবে। তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।